আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। 2022 বিশ্বকাপের প্রস্তুতি লিওনেল স্কালোনি অলরেডি শুরু করেছেন। পজিশন বাই পজিশন ধরে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে কোন প্লেয়ারকে বিবেচনায় রাখছেন, কাকে বিবেচনায় রাখছেন না, সেটা নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। সেটারই একটা অংশ হিসাবে এবার ফরওয়ার্ড লাইন আপ নিয়ে কথা বলবো। একেবারে স্পেসিফিকলি বলতে গেলে নাম্বার 9 পজিশন নিয়ে কথা বলবো, কারণ সেখানে শেষ পর্যন্ত লিওনেল স্কালোনিকে বিগ কয়েকটা কল মেক করতে হবে। যেহেতু সার্জিও আগুয়েরো ছিটকে পড়েছেন, হৃদয় বিদারক একটা ঘটনা তার সঙ্গে ঘটেছে, শেষ পর্যন্ত লিওনেল স্কালোনিকে এই নাম্বার 9 পজিশন নিয়ে কিন্তু বড় ধরনের ডিসিশন তাই নিতেই হচ্ছে। ফরওয়ার্ড লাইন আপ নিয়ে যেহেতু কথা বলছি, লিওনেল মেসি কিংবা আনহেল ডি মারিয়া এই দুজন প্লেয়ারকে একটু বাইরে রাখলাম, কারণ আজকে স্পেসিফিক্যালি একেবারে সেন্ট্রাল ফরওয়ার্ড কিংবা স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বলবো। তাই মেসি এবং ডি মারিয়াকে নিয়ে আলোচনা করলাম না। দলের মধ্যে তারা অটোমেটিক চয়েস, ফরওয়ার্ড লাইন আপে খেলবেন এটা বলাই যায়। এখন জিনিসটা যদি হয় একজন সেন্টার ফরওয়ার্ড কিংবা নাম্বার 9 কিংবা লিওনেল মেসি বা আনহেল ডি মারিয়াকে হেল্প করতে পারেন এমন একজন ফরওয়ার্ড লাইন আপের প্লেয়ার, সেই ক্ষেত্রে বেশ কয়েকটা নাম চলে আসে। একেবারে নিঃসন্দেহে বলা যায় সবার আগে সবচেয়ে বড় ধরনের অটোমেটিক চয়েস বলতে হবে লাউতারো মার্টিনেজকে। এই সিজনে অলরেডি 20টা ম্যাচে 12টা গোল করে ফেলেছেন লাউতারো মার্টিনেজ। যখনই আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন একের পর এক গোল করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আর্জেন্টিনার ফার্স্ট চয়েস নাম্বার 9 এই লাউতারো মার্টিনেজ। তাই লিওনেল স্কালোনি যে ধরনের প্ল্যান নিয়ে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপে যাবেন, সে প্ল্যানের গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে লাউতারো মার্টিনেজ থাকছেন। এই দলের মধ্যে যতগুলো আনটাচেবল প্লেয়ার এই মুহূর্তে আছেন তাদের মধ্যে লাউতারো মার্টিনেজ অন্যতম। তবে শুধুমাত্র একজন সেন্টার ফরওয়ার্ড কিংবা স্ট্রাইকারকে ঘিরে প্ল্যান সাজানো তো হবে না, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্যাকআপ অবশ্যই রাখা লাগবে। এই মুহূর্তে লিওনেল স্কালোনির কাছে ব্যাকআপ কিংবা ফরওয়ার্ড লাইন আপে যদি সেকেন্ড স্ট্রাইকার খেলাতে হয় কিংবা মাঝে মাঝে যদি লাউতারো মার্টিনেজকে সাবস্টিটিউট করে অন্য একটা অপশানে যেতে হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় লিওনেল স্কালোনি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বর্তমানে ইন্টার মিলানের হয়ে লোনে খেলা স্ট্রাইকার ওয়াকিন কোরিয়াকে। আর্জেন্টিনা জার্সিতে এই ওয়াকিন কোরিয়া অলরেডি 15টা ম্যাচ খেলে ফেলেছেন, 3টে গোল করেছেন। ওয়াকিন কোরিয়া যথেষ্ট ট্যালেন্টেড একজন ফুটবলার। ইন্টার মিলানের হয়ে এই সিজনে 16টা ম্যাচে 4টা গোল করেছেন। সব কথা শেষ কথা, এই প্লেয়ারটাকে লিওনেল স্কালোনি হাইলি রেট করেন, সবসময় তাকে সুযোগ দেন। তাই লাউতারো মার্টিনেজের পর ওয়াকিন কোরিয়ার কথা অবশ্যই বলতে হবে। আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে, শুধুমাত্র লিওনেল স্কালোনি তাকে আলাদা করে পিক করেছেন এর জন্য। প্লেয়ারটার নাম জুলিয়ান আলভারেজ। সাম্প্রতিক সময়ে এসে আলভারেজকে ঘিরে ট্রান্সফার মার্কেটে রীতিমতো আলোড়ন চলছে। খুবই ট্যালেন্টেড এই ফুটবলার। রিভার প্লেটের হয়ে আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন মাতিয়েছেন। লিওনেল স্কালোনির প্ল্যানে তিনি ভালোভাবে ঢুকে পড়ার কথা। এরপর আরও 3জন প্লেয়ারের কথা বলবো, যাদের মধ্যে একজন হচ্ছেন লুকাস অ্যালারিও। যদিও লুকাস অ্যালারিও আর্জেন্টিনা জাতীয় দলে যথেষ্ট পরিমাণে সুযোগ পেয়েছেন সেটা বলবো না, তারপরও লিওনেল স্কালোনির প্ল্যানে খুব ভালোভাবে আছেন। এই প্ল্যানের কথা যখন বলছি তখন পাওলো দিবালাকে কখনোই বাইরে রাখা যাবে না। খুব ভালোভাবে জানি যে পাওলো দিবালা পিওর স্ট্রাইকার নন, অর্থাৎ পিওর নাম্বার 9 নন। তারপরও ফরওয়ার্ড লাইন আপে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া প্রোফাইলের হলেও পাওলো দিবালাকে ঘিরে কিন্তু লিওনেল স্কালোনি অল টাইম পজিটিভ। পাওলো দিবালাও কিন্তু প্ল্যানে থাকবেন। আরেকটা প্লেয়ার সম্পর্কে বলবো যিনি প্ল্যানে ছিলেন না, তবে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের মাধ্যমে প্ল্যানে ঢুকে যাওয়ার কথা। সিরিয়াতে দুর্দান্ত খেলছেন জিওভানি সিমিওনি, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনির ছেলে। অতি সম্প্রতি দুর্দান্ত ফুটবল খেলছেন সিরিয়াতে। হেলাস ভেরোনার হয়ে অলরেডি 15টা ম্যাচ খেলে 12টা গোল করে ফেলেছেন, একের পর এক গোল করছেন। তাই জিওভানি সিমিওনি কিংবা জিও সিমিওনিকে কিন্তু শেষ পর্যন্ত লিওনেল স্কালোনির চিন্তার মধ্যে রাখতেই হবে। তাই এই প্ল্যানের মধ্যে শেষ মুহূর্তে এসে সিমিওনিকে দেখতে পাচ্ছি। বাকি প্লেয়াররা কিন্তু অলরেডি লিওনেল স্কালোনির অধীনে মোটামুটিভাবে খেলার সুযোগ পাচ্ছেন। সামনের দিনগুলোতে সিমিওনি খেলার সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখতে হবে। এটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড কিংবা স্ট্রাইকারদেরকে ঘিরে লিওনেল স্কালোনির প্ল্যান। এই প্ল্যানের মধ্যে কাউকে কি আপনি যুক্ত করতে চান কিনা এই প্রশ্নটা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম।